নমস্কার বন্ধুরা, জয় অ্যাকশন উইথ ব্লগ চ্যানেল আপনাদের আবারও স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি আলুর চিপস বানাবো। মেলায় যে ধরনের আলুর চিপসগুলো আপনারা কিনে খান সেই ধরনেরই একদম বানাবো বাড়িতেই, খুব সহজ উপকরণ, মানে খুব সহজ পদ্ধতিতে, খুব কম উপকরণ দিয়ে। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন। তো দেখুন, আমি এখানে আলু নিয়ে নিয়েছি। তো আপনারা সাদা আলু নিতে পারেন, আমি এখানে লাল আলুগুলো নিয়েছি, আমাদের বাড়ির আলু এগুলো। তো আলুগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নেব। দেখুন, আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবারে খুব ভালো করে ধুয়ে নেব। তো দেখুন, আলুর খোসাগুলো ছাড়িয়ে আমি আলুগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এইদিকে এই পাত্রটার মধ্যে আমি জল নিয়েছি বেশ কিছুটা। এবারে দিয়ে দেবো হাফ চামচ একটু লবণ। এবারে আলুগুলো আমি কেটে নেব, একদম পাতলা পাতলা করে কেটে নেব। যতটা পাতলা করে কাটা যায় ততই ভালো। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও কেটে নিতে পারেন। এই দেখুন, লবণ জলে দিয়ে দিচ্ছি কেটে কেটে। তো দেখুন, একই রকম ভাবে সব আলুগুলো আমি কেটে নিচ্ছি আর লবণ জলে চুবিয়ে রাখছি। সমস্ত আলুগুলো কেটে নিয়ে আমি লবণ জলে চুবিয়ে রেখেছি। এবারে দেখুন, এরকম বড় কাঠিগুলো পাওয়া যায় কিনতে। তো এই কাঠিগুলো আমি নিয়ে নিয়েছি। এবারে দেখতে হবে আলুর ভাঁজটা হচ্ছে নাকি। তো এই যে দেখুন, আলুটা খুব সুন্দরভাবে ভাঁজ করা যাচ্ছে। এবারে আমি এভাবে কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি। এই দেখুন, আপনারা কিন্তু সোজাসুজি দিতে পারেন, তা আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এভাবে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি গেঁথে নিয়েছি কাঠির মধ্যে। আর দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। তো আমি আবারও একটা নিয়ে নিচ্ছি। তো একইভাবে সবগুলো আমি গেঁথে নেব। কাঠির মধ্যে সব আলুগুলো গেঁথে নিয়েছি আমি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। শুকনো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে জল দেব। দেখুন, ব্যাটারটা আমি এরকম থকথকে করে নিয়েছি, খুব পাতলা না খুব মোটাও না। তো এবারে উনুনটা জেলে দেবো। আলুর চিপসগুলো ভাজার জন্য আমি উনুনটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নেব। ওদিকে তেলটা গরম হতে থাক। এবারে এই যে নিয়ে নিচ্ছি, একটা কাঠি নিয়ে নিলাম, নিয়ে যে ময়দার ব্যাটারটা রেখেছিলাম এগুলো এবার আলুর গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন, খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে তেলে দিয়ে দেবো। তো কড়াইটা আমাদের একটু ছোট, তো অসুবিধা হচ্ছে। এবারে উপর থেকে এভাবে একটু তেল ছিটিয়ে দেবো আমি। তো
ওই কড়াইটা আমার একটু ছোট হয়ে গেছিলো বন্ধুরা, তো কড়াইটা পাল্টে আমি এই কড়াইয়ে দিয়ে দিলাম আর উপর থেকে এভাবে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। এবারে হাতের সাহায্যে উল্টে দেবো একটু। তো দেখুন বন্ধুরা, এই যে আমি ভেজে নিয়েছি আলুর চিপসগুলো খুব সুন্দর করে, আর কাঠিগুলো একটু ভেঙে ছোট করে দিলাম, তার ফলে কড়াইয়ে ভাজতে একটু সুবিধা হলো। তো আপনারা চাইলে কোনো মানে চওড়া পাত্রের মধ্যেও ভাজতে পারেন এগুলো। তো এবারে তেল থেকে তুলে নিচ্ছি। তো আবারও আমি একটা কাঠির মধ্যে যে আলুর চিপসটা ভরানো আছে এই ময়দার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ময়দার ব্যাটারটা ভরিয়ে নিতে হবে। রান্না হয়ে গেছে, এবারে এই যে তেলে দিয়ে দিলাম। দেখুন কাঠিটা ছোট করার ফলে কিন্তু দিতে খুব সুন্দর সুবিধা হলো। এবার আমি হাতের সাহায্যে এভাবে উল্টে দিচ্ছি। দেখুন এপাশ ওপাশ উল্টে পাল্টে খুব সুন্দর করে আবারও মুচমুচে করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, একইভাবে সব আলুর চিপসগুলো আমি ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। তো সবকিছু ভেজে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য আমার ননদার আমি। তো এবারে এটাকে আরো একটু টেস্টি বা সুন্দর বানানোর জন্য আমি এখানে সস দিয়ে দিচ্ছি একটু। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। একটা খেয়ে দেখ তুই। তো আমরা খেয়ে দেখবো এবারে কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, ভালো হয়েছে। কত সুন্দর কুমড়ো হয়েছে বল, তাই না? দেখে বুঝতে পারছেন কিনা জানি না কতটা, তো দারুণ হয়েছে, অসাধারণ। তো কত সহজে কিন্তু বাড়িতে দোকানের মতো মানে মেলার মতো আলুর চিপস বানানো যায়, না বানালে বিশ্বাসই হবে না। তো অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আর আজকে আমার রেসিপিটি যদি ভালো লাগে, নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুরা একটা লাইক অবশ্যই দেবেন যদি ভালো লাগে। তো অনেকেই আমার ভিডিওতে লাইক দেন না আমি জানি, তা আমি হয়তো অত ভালো ভিডিও বানাতে পারি না, সেই জন্য লাইক দেন না, কোনো ব্যাপার না। তো যাদের ভালো লাগে তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন পুরোপুরি। আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।